কুঁদরি দেখে এবার থেকে পরিবারের সকলের নাক সিটকোনো বন্ধ। আজকে এত সুন্দর একটা নিরামিষ কুঁদরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভীষণ ভালোবেসে খাবে। আর বাড়ির ছোট থেকে বড় যারা কুঁদরি খেতে একদমই পছন্দ করে না, তারাও কিন্তু এই রেসিপিটা চেটে পুটে খাবে, এটা আমার গ্যারেন্টি। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। প্রথমেই কুঁদরিটাকে ভালো করে ধুয়ে আমি 4 ভাগ করে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কুঁদরিগুলো একটুখানি ভেজে নেব। 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই হিটে কুঁদরিগুলোকে ভেজে নিতে হবে। কুঁদরিগুলো ভাজার সময় আমি এখানে লবণ আর হলুদ অ্যাড করব। লবণ হলুদ দিয়েই শুধু কুঁদরিগুলোকে 3-4 মিনিট ভেজে নিলেই যথেষ্ট। আমার পরিচয়টা তো দেয়াই হলো না। নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। কুঁদরি যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ চলুন একটা মশলা আমরা তৈরি করে নিই। এখানে নিয়েছি 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, হাফ চামচ নিলাম গোটা জিরে, আর নিলাম সামান্য একটু লবণ, যাতে সর্ষেগুলো তেতো না হয়ে যায়। এরপর প্রথমে শুকনো গ্রাইন্ড করে নেব। শুকনো গ্রাইন্ড করা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম হাফ ইঞ্চি পরিমাণ আদা আর 4টে কাঁচা লঙ্কা। এরপর সামান্য একটু জল দিয়ে একদম মিহি পেস্ট একটা তৈরি করে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে, আমাদের আর কিচ্ছু লাগবে না। দেখুন এদিকে কুঁদরিটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। 80% পর্যন্ত কুঁদরিটা এখানে ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। কুঁদরিগুলো এই রকমভাবে অল্প একটু তেলে যদি ভেজে রান্না করেন, তাতে কিন্তু টেস্টটা একটু হলেও বাড়ে। এরপর দেখুন ওই কড়াইয়ের মধ্যেই আমি নিয়ে নিলাম আরও 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তাতে ফোড়নে দিলাম কালো জিরে আর দিলাম 2টো শুকনো লঙ্কা। এইটা সামান্য কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে যখন এখান থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে, একটা বড় সাইজের টমেটো এখানে অ্যাড করে দিলাম। এরপর সামান্য নাড়াচাড়া করে টমেটোটাকে ভেজে নিতে হবে। টমেটো ভাজা হয়ে গেলে যে পেস্টটা আমরা রেডি করে রেখেছিলাম, সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। এরপর কিছুটা সময় ধরে এটাকে কষিয়ে নিয়ে এখানে বেসিক কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিলাম হলুদ গুঁড়ো, কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ অ্যাড করলাম, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি অ্যাড করলাম। মিক্সিং জারে সামান্য একটু জল দিয়ে এরপর মশলাটাকে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে যাচ্ছে। মশলা কষানোও হয়ে যাবে আর টমেটোটাও একদম সুন্দরভাবে নরম হয়ে যাবে। মশলাটা আমাদের রেডি। এই রান্নাটা করতে খুব অল্প সময় লাগে, কিন্তু খেতে হয় ভীষণ সুস্বাদু। গরম গরম ভাতের সাথে প্রথম পাতে এই রকম একটা পদ থাকলে বিশ্বাস করুন অর্ধেক ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে, মশলার থেকে তেল ছেড়ে গেলে এরপর ভেজে রাখা কুঁদরিগুলো এখানে যোগ করে দিলাম। এরপর নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ব্যাস 3 থেকে 4 মিনিট। ব্যাস ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর সামান্য একটু জল দিয়ে আমি মিনিট 3-4 চাপা দিয়ে রেখে দেব মিডিয়াম হিটে। আস্তে আস্তে মশলাটা আরও ভালোভাবে কষানো হয়ে যাবে আর কুঁদরিগুলোও প্রপারলি সেদ্ধ হয়ে যাবে। একদম সহজ সরল ঘরোয়া রান্না, তবে এমন কিছু ট্রিক্স বলে দেব যাতে এর স্বাদটা 2 গুণ নয় 3 গুণ বেড়ে যায়। দেখুন মশলার সাথে কুঁদরিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমরা কিন্তু এই পদটা একদম শুকনো শুকনো করব। একদম শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ পোস্ত আমি বেটে রেখেছিলাম, সেটা যোগ করে দিলাম। এতে কিন্তু এই কুঁদরির টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে। পোস্তটা অ্যাড করে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট মিশিয়ে নেব। বেশিক্ষণ রান্না করব না কিন্তু, এতে পোস্তর ফ্লেভারটা ভালো আসবে না। 2 মিনিট রান্না করে ওপর থেকে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে চাপা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে গ্যাস অফ করে। ব্যাস, তারপর গরম গরম ভাতের সাথে এই রকম একটা পদ পরিবেশন করুন। দেখুন বাড়ির সকলে চেটে পুটে খাবে, এটা এতটাই টেস্টি হয়।
আশা করি আমার এই সহজ সরল রান্নাগুলো আপনাদের ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা।